তো ক্যাকটাসের ক্ষেত্রে কি হয় বললাম, যে পাতাটা মডিফাইড হয়ে যাচ্ছে কাঁটায়, তাই না? এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফিলোসফিক্যাল জিনিস আছে, যে এদের কাণ্ডটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, রসালো হচ্ছে এবং ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে পারছে। তাহলে যদি সালোকসংশ্লেষই করতে হতো, তাহলে পাতাটাকে কাঁটায় রূপান্তরিত করার কোনো প্রয়োজন ছিল না, পাতাই করে দিতে পারতো কাজটা। সমস্যা অন্য জায়গায়। পাতা তো থাকা ভালো, কিন্তু পাতাতে কি হয়, বাষ্পমোচনও হয়। তা প্রচুর পরিমাণে জল, যেটা তারা অনেক কষ্ট করে জোগাড় করছে ওই রকম একটা পরিবেশে, ঠিক আছে, সেই জলটা বাষ্পীভূত হয়ে গেলে তাদের কিন্তু সারভাইভ করা মুশকিল হয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে ফিলোসফিক্যাল একটা খুব বড় সত্য আমরা জানতে পারছি, আমাদের লাইফে খুব কাজে লাগে। সেটা হচ্ছে যে সব ভালো আমাদের জন্য ভালো নয়। কোনো কিছু ভালো হতে পারে, সামথিং মে বি গুড, বাট দ্যাট মে নট বি গুড ফর আস। ঠিক আছে, যে সব ভালো আমাদের জন্য ভালো নয়। যেন কিছু কিছু ভালো জিনিস, কিছু কিছু জিনিস যেগুলোকে দেখে ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলোকে অবশ্যই আমাদের ত্যাগ করা উচিত, যদি সেটা আমাদের জন্য ক্ষতিকর হয় ইন দ্য লং রান, ইফ ইট ইজ in some way affecting our mental health or our physical health or in any way harming us, we should quit it at once. প্রকৃতি এটা বোঝাতে চাইছে যে পাতা তো ইম্পর্টেন্ট, মানছি, পাতা থাকলে ভালোই হয়, সালোক সংশ্লেষ করতে সুবিধা হয়, বাট ওই পাতাটাকে রাখার জন্য যে জলটা নষ্ট হবে, তাতে সে মারা যাবে। সেই জন্য কখনো এরকম সিচুয়েশন এলে অবশ্যই যত ইম্পর্টেন্টই মনে হোক না কেন, লিভ ইট অ্যাট ওয়ান্স, বিকজ ইট ইজ হার্মফুল ফর ইউর সার্ভাইভাল, তাই না? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা শিখতে পারবো।